সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আপনার সকলের নাম বললে চেনেন, মুফতি আমির হামজা সাহেব চেনেন তো অনেকেই, অনেকে চেনেন, কারণ উনি একজন ভাইরাল আইডল, উনি একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার, উনি দিনে অনেক খেদমত করেন, এটা মানতে রাজি, ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে সম্মান করি। কিন্তু শ্রদ্ধা সম্মান, অন্ধ শ্রদ্ধা, অন্ধ ভক্তি, অন্ধ সম্মান চলবে না। সে যদি ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। সে যদি তার স্থান থেকে ভুল করে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে সে যদি কথা বলে, তখন আমাদেরকেও সেটা নিয়ে, উম্মতকে সেটা নিয়ে, মানুষকে সজাগ থাকতে হবে, সাবধান করতে হবে। সেই জন্যই বলতেছি, উনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের সামনে উনি বলছিলেন যে নবী অর্থ সংবাদ বাহক, সুতরাং নবী ছিলেন সাংবাদিক। আপনারাও যেরকম সংবাদ প্রচার করতেছেন, সংবাদ বহন করতেছেন, সুতরাং আপনারাও সাংবাদিক। যে আল্লাহ রসুল যেহেতু সংবাদ বাহক ছিলেন, নবী অর্থ সংবাদ বাহক, সুতরাং নবী সাংবাদিক ছিলেন। আপনারাও যারা সাংবাদিক রয়েছেন, আপনারা হলো সাংবাদিক। এবং এই কথাও বলেছেন যে আপনারা সব সময় সংবাদ প্রচার করে বেড়ান, লাইভ সংবাদ সব সময় সংবাদ প্রচার করে বেড়ান, সুতরাং আপনাদের মর্যাদা একটু বেশি। নাউজুবিল্লাহ পড়েন। এখানে একটা কথা শোনেন ভালো করে, নবী অর্থ সংবাদ বাহক, কথা ঠিক আছে। সংবাদ বাহক কোন সংবাদ বাহক? নবী অর্থ ওই সংবাদ বাহক যেই সংবাদ স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দেন। যেই সংবাদের মতো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে, কোনো ভুল হওয়ার সন্দেহ আছে? যেই সংবাদ একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষে পৌঁছা হয়, আর আল্লাহ রসুল সেই সংবাদটা উম্মতের মাঝে পৌঁছে দেয়, এর মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহ নাই এবং এটা মিথ্যার হতে পারে না। যেই সংবাদ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এটা ওহী, এটা ওহী। আর সাংবাদিক যারা রয়েছেন, তারা যে সংবাদ বহন করে, তারা যে সংবাদ প্রচার করে, সেই সংবাদ মিথ্যা হতে পারে, সেই সংবাদ সত্য হতে পারে, যেই সংবাদ বানোয়াট হতে পারে, সেই সংবাদ আবার মিথ্যা মিশ্রিত, সত্য মিশ্রিত হতে পারে। যখন যেখানে যে সংবাদ পায়, তখন সঙ্গে সঙ্গে সেই সংবাদটাকে তারা প্রচার করে দেয়। এটা হলো সেই সাংবাদিক। আরবি ভাষার মধ্যে নবী মানে সংবাদ বাহক, আর সাংবাদিকের যে আরবি ভাষা আছে সাহাফি, লোকাতের মধ্যে পাবেন, আবিধানিক অর্থের মধ্যে পাবেন, ইসলামিক যে লোকাত রয়েছে, তো দুইটার আরবি শব্দ দুই রকম। সুতরাং আমরা হয়তো আবেগের বসে দুইটাকে গুলিয়ে ফেলেছি, সুতরাং এরকম করলে চলবে না। নবীর শানে, নবীর যে মর্যাদা, সংবাদ বাহক হওয়ার কারণে আল্লাহ রসুল যে নবী হয়েছেন, সুতরাং দুনিয়ার কেউ যদি এরকম সংবাদ বাহন করে, সংবাদ প্রচার করে, সে কি নবী হতে পারবে? সে ওই মর্যাদা দিতে পারবে? পারবে না কখনো। সুতরাং এইরকম ধরনের কোনো শব্দ চয়ন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কথাটা বলতেছি কার শানে? রসুলের শানে। সুতরাং রসুলের শানে এমন কোনো কথা বলা যাবে না যে রসুলের শানে বেয়াদবিমূলক হয়ে যায়। এই জন্য আমরা সকলে উদাত্ত আহ্বান জানাবো। একটা কথা কি, এই আমির হামজা সাহেব, ওনার সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি। কিছুদিন আগেও একটা সংবাদ প্রচার হয়েছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহসেন হলে 14 বছর যাবৎ আজান হয় নাই। যখন ডাকসু নির্বাচনে যখন তারা গেল, তখন থেকে আজান দেওয়া শুরু হলো। এই বক্তব্য দিয়েছে কি দিয়েছিল না? দিয়েছিল। এরপরে সে আবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছে যে আসলে এটা ভুল হয়েছিল। এরকম আরও একবার বলেছিল, রশ্মিকা মান্দান একটা নায়িকা আছে, তাকে নিয়ে বলছিল। এরকম বহুবার সে এরকম মুখ ফসকে বলছে। হ্যাঁ, বলতে পারে, কারণ বক্তারা যখন কথা বলে, আলোচকরা যখন আলোচনা করে, তখন আলোচনার মাঝে কোনো একটা শব্দ বের হয়ে যেতে পারে, এটা অনাকাঙ্ক্ষিত বের হতে পারে, কিন্তু সেইটা পরবর্তীতে ভুল স্বীকার তিনিও করেছেন বিগতগুলো, কিন্তু এটা ভুল স্বীকার করে নাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, তার যে সমস্ত অনুসারী রয়েছে, তার যে সমস্ত মুহিব্বিন হিতাকাঙ্ক্ষী রয়েছে, তারা এইটাকে আরও সত্য প্রমাণ করার জন্য বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে, বিভিন্ন প্রমাণ দিয়ে, বিভিন্ন উদাহরণ টেনে এটাকে সত্য বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। তাদের উচিত ছিল, তার শুভাকাঙ্ক্ষী যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের উচিত ছিল তাকে বোঝানোর এবং তাকে সেটা সতর্ক করার, কিন্তু তারা সেটা না করে সেটাকে আরও সত্য বলে চালানোর জন্য তারা আরও অপপ্রচার চালাচ্ছে। এই জন্য সকলে উদাত্ত আহ্বান জানাবো, সকলে এই বিষয়ে সজাগ থাকবেন এবং সকলে দৃষ্টি কান চোখ কান খোলা রাখবেন। কারণ সব কথা শোনা যাবে না, সব কথা মানা যাবে না, সেটা আমি হই আর যে হোক না কেন। যদি কোরআন হাদিসে মিলে তাহলে মানবেন, আর কোরআন হাদিস যদি বাহিরে যায় তাহলে সেটা মানার দরকার নাই। আপনার আমার নবী আমাদের সবচেয়ে ভালোবাসার পাত্র কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র কিনা?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আপনি সবচাইতে বেশি যখন আপনার রসুলকে মহব্বত করতে না পারবেন আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। সেই নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটা কথা বলেছেন। উনি যেহেতু অনেক বড় মানুষ, ওনার দিন প্রচারে অনেক বড় ভূমিকা রাখে। আমি ওনার বিষয়ে কোনো আঙ্গুল তুলে কথা বলবো না, আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, আপনাকে বুঝার জন্য বলতেছি আসলে বিষয়টা কি।